আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ভর্তি। আর তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হবা তোমরা অতি দ্রুত আবেদনটা করে ফেলো এবং কি 9 মার্চের মধ্যে আবেদনটা করে ফেলো। আর তোমরা জানো যে 9 মার্চ পর্যন্ত কিন্তু আবেদনের শেষ সুযোগ। এর আগে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন কিন্তুগুলোই হয়ে যাবে, বিশেষ করে ডেন্টাল, তারপরে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অলরেডি হয়ে গেছে, তারপর হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি আছে। এমনকি গুচ্ছ অ্যাডমিশনও কিন্তু হবে। গুচ্ছ অ্যাডমিশনটা হয়তো এপ্রিল মাসের দিক দিয়ে হবে। তো তুমি আসলে প্রস্তুতি নিতে থাকো, এর মধ্যে তুমি ভার্সিটি অ্যাডমিশনগুলি দাও, রিল্যাক্স থাকো। আর যেহেতু মেডিকেলে ভর্তি হবে, এত প্যারা নেওয়ার দরকার নেই, টেনশন নেওয়ার দরকার নাই। এই মুহূর্তে তুমি আসলে রিল্যাক্স করতে পারো। হয়তো টেনশন কাজ করতেছে, আমি জানি মেডিকেলে, সরকারি মেডিকেলে চান্স হওয়ার না হওয়ার কারণে তোমরা অনেকে ডিপ্রেশনে আসো, টেনশনে আসো, দিনগুলি অনেক অনেক খারাপ যাচ্ছে তোমার। এই সময়গুলি আমি জানি কতটা খারাপ যাচ্ছে তোমার। তো এই সময়গুলিতে ধৈর্য ধারণ করো, আল্লাহকে ডাকো, ইবাদত করো, এমনকি মা পরিবারের একটা আর অভিভাবকদের সাথে একটা অভিভাবকদের কাছে একটা অনুরোধ রইল, আপনি আপনার ছেলে সন্তানকে অবশ্যই সাপোর্ট করবেন। এই মুহূর্তে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ একটা খারাপ সময় পার করতেছে। এই মুহূর্তে দীর্ঘ প্রায় 12টি বছর আপনার এই ছেলে সন্তানকে লেখাপড়া করেছে, এই স্বপ্নটাকে পাওয়ার জন্য এই 12টা বছর পরিশ্রম করেছে। আর এই মুহূর্তে এসে যখন সে সরকারিতে চান্স পায়নি, তো এই মুহূর্তে তার কাছে টেনশন, ডিপ্রেশন থাকবে, মানে স্বাভাবিক। কিন্তু তারপর কিন্তু দ্বিতীয় একটা অপশন আছে, ওর ডাক্তার হওয়ার, মানে ডাক্তার হওয়ার, এমনকি মেডিকেলে যাওয়ার, সেটা হচ্ছে প্রাইভেট মেডিকেল। তো আসলে টেনশনের কারণ নাই। এখনও প্রায় 1,36,000 জন পরীক্ষা দিচ্ছে, এখান থেকে 5,000 জন সরকারিতে, এমনকি 6,293 জন হচ্ছে প্রাইভেট মেডিকেলে পড়ার সুযোগ পাবে। তো এই মুহূর্তে আসলে স্বপ্নটা প্রাইভেট মেডিকেলও মানে ভর্তি হওয়াটা কিন্তু একটা ভাগ্যের বিষয়, একটা পজিশন লাগতেছে, একটা যোগ্যতা থাকা লাগতেছে। তার মানে এটাও একটা ওর যোগ্যতার কারণে কিন্তু প্রাইভেট মেডিকেলে মোটামুটি আবেদন করতে পারতেছে, এমনকি চান্স পাবে ইনশাল্লাহ কোনো না কোনো একটা মেডিকেলে। তো এই মুহূর্তে আসলে ডিপ্রেশনের, টেনশনের কারণ নাই। তো এই মুহূর্তে পরিবার, ছেলে সন্তানদেরকে অবশ্যই সাপোর্ট দিবেন, ওদের সাথে ভালো ব্যবহার করবেন, এমনকি সবচেয়ে বেটার হয় ওদেরকে আত্মীয় স্বজন অথবা কোথাও আসলে ঘুরতে নিয়ে যান, অথবা বেড়ানোর জন্য সুযোগ করে দেন। এই কয়েকটা দিন একটু রিল্যাক্স থাকার তৈরি করে দেন। আর 2টা মাস পরে কিন্তু ও মেডিকেল মানে লাইফে প্রবেশ করবে, এমনকি সেখানে ও নতুন একটা জীবন, নতুন একটা দুনিয়াতে কিন্তু প্রবেশ করতে যাচ্ছে। মানব সেবার ডাক্তার হওয়ার এক নতুন জীবনের অধ্যায়ের সূচনা হবে। তো এই মুহূর্তে ওর একটা দিন আসলে রিল্যাক্স করুক, একটু আনন্দ ফুর্তি করুক, একটু আসলে ঘোরাফেরা করুক, এমনকি মানে আপনার আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে দেন, অথবা একটু প্রকৃতির মধ্যে নিয়ে যান, এমনকি হ্যাঁ আপনি ভ্রমণ করে আসতে পারুন। তো এটা সবচেয়ে বেটার মনে হয়। আপনি আপনার ছেলেকে কিন্তু দীর্ঘ টানা 6টা বছর কিন্তু অনেক অনেক মিস করবেন। আপনি আপনার মানে বাসাতে কিন্তু এই ছেলে দীর্ঘ যে 12টা বছর লেখাপড়া করছে, এভাবে কিন্তু আর কখনো আর ওর বাসাতে লেখাপড়া করা হবে না। বাসা থেকে যে বের হয়ে আসবে, আর কিন্তু এই বাড়িতে আর ওর সারা জীবনও কিন্তু ওইভাবে আর যাওয়া হবে না, মানে যেভাবে লেখাপড়া করেছে শৈশবের দিনগুলোতে বাসা বাড়িতে, তো ওইভাবে কিন্তু আর লেখাপড়ার সুযোগটা পাবে না। হ্যাঁ, তো দীর্ঘ 6টা বছর মেডিকেলে এমবিবিএস লাইফে কাটাতে হবে। এই মুহূর্তে আসলে আপনি আপনার ছেলে সন্তানকে অনেক অনেক মিস করবেন। এই মুহূর্তে আপনার সবচেয়ে ভালো ব্যবহার করেন আপনার এই দিনগুলিতে। আপনার অভিভাবক যারা আছেন, মা বাবা যারা আছেন, মানে তখন যেদিন আপনার ছেলে প্রাইভেট মেডিকেল হোক, সরকারি মেডিকেল হোক, ভার্সিটিতে হোক, যেদিন চলে যাবে বাসা থেকে, ওই দিন যে আপনার কাছ থেকে কি একটা অভিভাবকদের কাছ থেকে যে একটা মানে কষ্ট, মানে একটা বেদনা, দুঃখ, কষ্ট লাগবে, এটা আসলে বলার ভাষা নাই। স্টুডেন্ট এমনকি অভিভাবকদের কাছে অনেক অনেক খারাপ লাগবে। তো এই সময়গুলিকে আপনি ওদের সাথে ভালো সময় কাটান, ভালো ব্যবহার করুন, এমনকি ওদেরকে সাপোর্ট দেন আপনি আপনার ছেলে সন্তানদেরকে, আর ওদেরকে ভরসা দেন। এটাই ওর আসলে ওর দুনিয়াতে এখন শুধু কেউ নয়, শুধু একমাত্র পরিবার ছাড়া, মা বাবা ছাড়া। তো আত্মীয় মানে এই মুহূর্তে আপনারা ওদেরকে আসলে যতটুকু পারুন হেল্প করুন, এমনকি আশ্বস্ত দেন যে প্রাইভেট মেডিকেলে পড়াবেন, অথবা যারা সেকেন্ড টাইমার আছে ওরা সেকেন্ড টাইম দিয়েও কিন্তু সরকারিতে ট্রাই করতে পারে, এমনকি প্রাইভেট মেডিকেল তো অপশন আছে। আর যারা এবার সেকেন্ড টাইমার ছিল, সর্বশেষ সুযোগ ছিল, ওদের জন্য প্রাইভেট মেডিকেল বেস্ট একটা অপশন, যাদের যোগ্যতা আছে। তো এই ছিল। তো আশা করি আসলে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা অল্প সময়ে বললাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।